স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের নিকট ভিডিও আকারে কিছু প্রশ্ন রয়েছে, প্রথমে সেগুলো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। জি, দেখিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আহমেদ রাজা, আমি করাচি থেকে বলছি। গত কিছুদিন যাবৎ আমি অনেক অসুস্থ ছিলাম, যে কারণে আমাকে হসপিটালে থাকতে হয়েছে। এখন আমি সুস্থ আছি, আর সুস্থ হওয়ার কারণ হলো কয়েকদিন আগে আমিরুল সুন্নত আমার স্বপ্নে এসে আমাকে দম করলেন, আর দম করার বরকতে আমার শরীর সুস্থ হওয়া শুরু করলো। দয়া করে এর ব্যাখ্যা আমাকে বলে দিন। মাশাআল্লাহ, এটা আল্লাহ পাকের দয়া, তার অনুগ্রহ। বুজুর্গরা স্বপ্নে এসে অনুরূপ কোনো দম করা, দোয়া করে দেওয়া বা এমন কোনো বরকতের মাধ্যমে ধন্য করা, অনুরূপ ঘটনা অনেক হয়ে থাকে, এখনও হচ্ছে, পূর্বেও হতো। আর কিতাবের মধ্যে এ ধরনের অসংখ্য ঘটনা পাওয়া যায়, যেগুলোতে আম্বিয়া ও আউলিয়া কিরাম স্বপ্নে এসে কোনো উম্মত বা কোনো মুসলমানকে দম করা বা হাত বুলিয়ে সুস্থ করে দেওয়া, আল্লাহ পাকের দরবারে কারো জন্য দোয়া করে দেওয়া, আর যখন সে ওঠে অর্থাৎ জাগ্রত হয় তখন তার সমস্যা সমাধান হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাবলী অধিক হারে পাওয়া যায়। প্রথমত, এটা স্বপ্নদ্রষ্টার ভালোবাসার প্রতীকও বহন করে। যাকে স্বপ্নে দেখেছে অবশ্যই তার প্রতি তার মহাব্বত ও ভালোবাসা এবং অনুরাগী হওয়ার বহিঃপ্রকাশ হয়ে থাকে। দ্বিতীয়ত, বুজুর্গদের কাছ থেকে বরকত লাভের একটি মাধ্যম আপনি স্বপ্ন উল্লেখ করেছেন এবং এর ব্যাখ্যাও বর্ণনা করে দিয়েছেন। এইভাবে বলতে পারেন যে একটি ঘটনা যা সংঘটিত হয়েছে, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন এবং আপনার যে রোগ রয়েছে আল্লাহ পাক তা দূর করে দিন। আর এই অসুস্থতায় যে কষ্ট হচ্ছে তাতে ধৈর্য দিন এবং ধৈর্যের বিনিময়ে প্রতিদান দান করুন। পরবর্তী কল। আমার নাম সৈয়দ ইরফান। অনেকে বলে যে স্বপ্নে যদি কেউ মৃত ব্যক্তিকে দেখে, যদি কারো মৃত্যুর পর যদি কেউ তাকে স্বপ্নে দেখে, তাহলে বলা হয় যে স্বপ্নে দেখেছে তার মৃত্যুর সময় নিকটবর্তী। উদাহরণস্বরূপ, আমার নিকট আত্মীয় কেউ মারা যাওয়ার পর যদি আমার স্বপ্নে আসে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো আমিও মারা যাব, অর্থাৎ আমার মৃত্যুর নিকটবর্তী। এ কথা বাস্তবতা কত? এমন কিছুই নয়, এটা লোকমুখে প্রচলিত কথা যা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। কেউ আত্মীয়র ব্যাপারে বলে, আবার কেউ অন্য কারো ব্যাপারে। সুতরাং মৃত কোনো ব্যক্তিকে স্বপ্নযুগে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর সংবাদই হবে, এটা আবশ্যক নয়। কাজেই আপনি নিশ্চিন্তে থাকুন। যদি আপনি দেখে থাকেন তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, এমন হওয়াটা আবশ্যক নয়। পরবর্তী। আমার নাম নোমান আহমদ। আসাদ ভাই, স্বপ্নের ব্যাখ্যা আমার একটি প্রশ্ন হলো, স্বপ্নে কেউ আমাকে আঘাত করেছে, তো আমার এখনও নিঃশ্বাস চলছিল। তখন লোকেরা আমাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। অর্ধ রাস্তা পর্যন্ত লোকেরা আমার সামনে সামনে যাচ্ছিল এবং আমি কিছুটা পিছনে ছিলাম। এমত অবস্থায় আমার প্রাণ চলে যায়। আমার যখন প্রাণ বের হচ্ছিল তখন আমি আস্তাগফিরুল্লাহ পাশাপাশি আরও সূরাসমূহ ও আয়াতুল কুরসি সহ বিভিন্ন ওজিফা এবং আয়াতসমূহ পাঠ করছিলাম। আর যখন আমার প্রাণ বের হচ্ছিল তখন আমার বিন্দু পরিমাণও কষ্ট হচ্ছিল না। তো দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। আচ্ছা, অনেকেই বলে থাকে যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে তা কাউকে বলা যাবে না, তাই আমাকে এটাও বলে দিন যে এটা ভালো স্বপ্ন নাকি খারাপ স্বপ্ন। এই শব্দের ব্যাখ্যা আমাকে জানিয়ে দিন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। খারাপ স্বপ্ন বর্ণনা করা উচিত নয়, ভালো স্বপ্নই বর্ণনা করা উচিত। তাও তাকে করুন যে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে থাকে। আর জানার জন্য প্রশ্ন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাছাড়া আপনি যেটি বললেন সেটাকে মন্দও বলা যাবে না। মৃত্যু দেখা, দুর্ঘটনা দেখা, এগুলো তো নিঃসন্দেহে পরীক্ষামূলক বিষয়, এটাকে কল্যাণকরও বলবো না, কিন্তু সহজে প্রাণ বের হয়ে যাওয়া এবং নিজেকে ইস্তেগফার করতে করতে মারা যেতে দেখা, এই বিষয়টি অবশ্যই উত্তম একটি বিষয়। কিন্তু এই ধরনের স্বপ্ন যেমনটি আপনি উল্লেখ করলেন, এগুলো সাধারণত বিভিন্ন ধরনের চিন্তাভাবনার সমন্বয় হয়ে থাকে। আমরা কখনো দুর্ঘটনার কথা ভাবলাম বা দুর্ঘটনা দেখলাম, কখনো বা নিজের ব্যাপারে চিন্তা করলাম, কখনো বা আমাদের সাথে
এমন ঘটনা ঘটেছিল। তো সেই চিন্তা এবং সেই ভাবনা আমাদের স্বপ্নের আকৃতিতে প্রকাশ হয়ে থাকে। কাজে এর বিভিন্ন কারণ রয়েছে। আপনাকেও রিকোয়েস্ট করব এবং আরও যারা এখন আমাদেরকে দেখছেন, দুর্ঘটনার সংবাদ দেখলে বা অনুরূপ কোনো কিছু দেখে থাকলে সকালে যখন উঠবেন তখন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া করে নেওয়া উচিত। বিশ্বাস করুন, বান্দা যখন ক্ষণস্থায়ী এই পৃথিবীতে অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং সে বুঝে উঠতে পারে না যে আমি কি করব, তখন তার একটি ভরসাস্থল থাকে, তা হলো আল্লাহর দরবারে দোয়া করা। কেননা আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা হলো আল্লাহ পাক মাধ্যমের মুখাপেক্ষী নন। তিনি স্বয়ং মুসাব্বিবুল আসবাব, তিনি উপকরণ সৃষ্টিকারী। দুনিয়ায় পৃথিবীর মধ্যে প্রতিটি জিনিসের মধ্যে যত প্রকার ইফেক্ট আছে, যত প্রভাব রয়েছে, এই সবগুলো আল্লাহ পাকের কুদরতেই প্রতিফলিত হয়। যদি তিনি চান তাহলে তা প্রকাশ হবে, আর যদি তিনি না চান তাহলে প্রকাশ হবে না। উদাহরণস্বরূপ প্রসিদ্ধ ঘটনা, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ও আলিহিস সালাতু ওয়াসসালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। এখন প্রাকৃতিকভাবে আগুনের কাজ কি? পুড়িয়ে ফেলা। আর আগুন এত ভয়ানক যে যখন সে আগুন প্রজ্বলিত করা হয়েছিল তখন আগুন এত ভয়ানক রূপ ধারণ করছিল যে আগুন প্রজ্বলনকারী নিজেই ভয় পেয়ে গিয়েছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এটার মধ্যে নিক্ষেপ করবে কিভাবে? তাপ এত বেশি ছিল যে দূরত্ব মেনটেন করেও যদি আগুনের উপর দিয়ে কোনো পাখি যেতে চাইতো তবু সেটার তাপের প্রভাবে পড়ে সেটার মধ্যে পড়ে যেত। এত বিশাল অগ্নিকুণ্ড। এর ভিতরে বাহ্যিকভাবে দেখি তাহলে একজন ব্যক্তিকে যদি ফেলা হয় তাহলে তার পুড়ে যেতে নিঃশেষ হতে কতক্ষণ সময় লাগবে, কিন্তু এই আগুনের মধ্যে পোড়ানোর যেই বৈশিষ্ট্য রয়েছে তা আল্লাহর আদেশে চলে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই আগুনের মধ্যে ফেলা হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর সেই আগুন কোনো প্রভাব ফেলেনি, বরং বাগানে পরিণত হয়েছিল। আর তিনি মাত্র কয়েক ঘন্টা নয়, অনেক দীর্ঘ সময় সেটার মধ্যে কাটিয়েছেন এবং সুস্থ ও নিরাপত্তার সাথে মুচকি হেসে হেসে প্রসন্ন হৃদয়ে বাহিরে তাশরিফ নিয়ে এলেন। কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান ও বিশ্বাস করুন, এটা মুসলমানদের জন্য অনেক বড় একটি রত্নভাণ্ডার। অনেক সময় সমস্যা হয়, বিপদ আসে, অনেক কঠিন সময় আমরা অতিবাহিত করে থাকি। সাহসের সাথে সেটার মোকাবেলা করা উচিত। কাজেই খারাপ স্বপ্ন দেখলে, ভীতিকর স্বপ্ন দেখলে যেভাবে নোমান ভাই উল্লেখ করলেন, স্পষ্ট যে মানুষ পেরেশানির মধ্যে থাকে, আল্লাহর সত্তার প্রতি ভরসা রাখুন এবং এই দোয়া করুন যে ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে আমাকে সুরক্ষিত রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি সে স্বপ্নের মন্দ প্রভাব থেকে বাঁচতে সফল হয়ে যাবেন। কাজে শান্ত থাকা উচিত এবং এই আমলটি করে নেওয়া উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এতে কল্যাণকর ব্যবস্থাই হবে। অডিও কল শুনিয়ে দিন। আমি রাতে স্বপ্ন দেখছি যে আমি রাতে দূরে কোথাও গিয়েছি এবং সেখানে গিয়ে রাস্তা ভুলে গিয়েছি। আমি অনেক লোককে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ আমাকে রাস্তা বলেনি। রাস্তা ভুলে যাও ব্যাখ্যার দিক থেকে ভালো নয়, বিশেষ করে আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপারে, আকীদার ব্যাপারে, দ্বীনি বিষয়গুলোর ব্যাপারে চিন্তা করা উচিত। অনেক সময় কোনো ভুল ব্যক্তির সংস্পর্শ বা ভুল ব্যক্তির কিতাব পড়ার দ্বারা বা যে কোনো মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের আকীদায়, আমাদের দ্বীনি বিষয়গুলোর মধ্যে, আমাদের চিন্তার মধ্যে পার্থক্য চলে আসে। কাজে চিন্তা করা উচিত। আর যদি এমন কোনো ঘটনা ঘটে সেটা থেকে আপনার নিজেকে দূরে থাকা উচিত। পরবর্তী, আমার ছেলে আমার সামনে সামনে যাচ্ছে এবং আমি তার পিছনে পিছনে যাচ্ছিলাম। রাস্তায় কেউ একজন তাকে আঘাত করার চেষ্টা করে। সে তাকে দেখেনি, আমি দেখেছি, কেননা সে সামনে সামনে যাচ্ছিল এবং আমি পিছনে ছিলাম। তারপর আমরা পুনরায় হাঁটতে শুরু করি। তখনও সে সামনে ছিল এবং আমি পিছনে ছিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে উপর থেকে নোংরা পানি এসে আমাদের উপর পড়ে। ভালো স্বপ্ন নয়। আল্লাহ পাক কল্যাণকর ব্যবস্থা করে দিন। আল্লাহর রাস্তায় কিছু সদকাও করে দিন, এই নিয়তে যেন আল্লাহ পাক আপনার সন্তানকে বিপদ থেকে সুরক্ষিত রাখেন। প্রথমত ছেলের সংস্পর্শ প্রতি লক্ষ্য রাখুন, তার স্বভাব কেমন, কোন ধরনের ব্যক্তিদের সাথে উঠা বসা করে। যদি ভুল মানুষের সাথে বন্ধুত্ব করে থাকে তাহলে তৎক্ষণাৎ তাকে সেদিক থেকে ফিরে নিয়ে আসা উচিত এবং সদকা করুন, এই নিয়তে যেন আল্লাহ পাক সদকার বরকতে আপনাকে ও আপনার পরিবারকে, বিশেষ করে সেই ছেলেকে বিপদ থেকে সুরক্ষিত রাখেন।
পরবর্তী। স্বপ্নে দুরূদ শরীফ পড়া কেমন? অনেক ভালো, বরকতের লক্ষণ। যদি চিন্তাগ্রস্ত ব্যক্তি এই স্বপ্ন দেখেন তাহলে আল্লাহ পাকের রহমতে দুশ্চিন্তা দূর হবে। অসুস্থ ব্যক্তি দেখিলে আল্লাহ পাকের রহমতে আরোগ্য লাভ হবে। যদি উপার্জনের ক্ষেত্রে ব্যবসার মধ্যে কোনো পরীক্ষা বা মুসিবত থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সেই বিপদ দূর হবে এবং আল্লাহ পাকের রহমতে আপনার জন্য যে দেখেছেন তার জন্য সহজতা তৈরি হবে। পরবর্তী। সায়দাবাদ থেকে বলছি, আমার স্ত্রী স্বপ্নে পানি দেখেন, কখনো পরিষ্কার, কখনো নোংরা, আবার কখনো নদীর পানি। দেখুন, নদীর পানি ও পরিষ্কার পানির ব্যাখ্যা ভালো, নিয়ামতের সুসংবাদের খুশির খবরের প্রতীক বহন করে। আর নোংরা পানির ব্যাখ্যা এর বিপরীত হয়ে থাকে। কাজেই যদি নোংরা পানি দেখেন ময়লা আবর্জনাযুক্ত তাহলে ব্যাখ্যা ভালো হবে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত যেন আল্লাহ পাক কল্যাণকর ব্যবস্থা করেন। পরবর্তী। আমি রামপুরা থেকে বলছি, আমি স্বপ্নে মক্কা ও মদিনার জিয়ারত করেছি এবং নিজেকে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জাযাকাল্লাহু খাইরান। আমিন। মাশাল্লাহ, অত্যন্ত চমৎকার স্বপ্ন। মক্কায়ে পাকে কাবাতুল্লাহ শরীফের নিকট হেরেমের মধ্যে নিজেকে দেখার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এবং খুবই চমৎকার ব্যাখ্যা। প্রাথমিক একটি ব্যাখ্যা নিরাপত্তা প্রাসঙ্গিক করা হয়। যদি ভীতিকর অবস্থায় কেউ নিজেকে নিজে স্বপ্নে এমন পরিস্থিতিতে দেখে তাহলে আল্লাহ পাক তাকে ভয় থেকে মুক্তি দান করবেন, তার জন্য নিরাপত্তা নসিব হবে, তার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা হবে। অনুরূপভাবে যদি কেউ রিজিকের সংকীর্ণতার সম্মুখীন হয় তাহলে আল্লাহ পাক তার রিজিকে বরকত এবং প্রশস্ততা দান করবেন। কাজে অত্যন্ত চমৎকার স্বপ্ন। যখনই ভালো স্বপ্ন দেখবেন তখনই আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। পরবর্তী। আমার নাম মোহাম্মদ ফয়জান আত্তারি। আমার আম্মু স্বপ্নে দেখেছেন যে তিনি কবরস্থানে গিয়েছেন কিন্তু বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এর ব্যাখ্যা বলে দিন। চিন্তিত আছেন মনে হচ্ছে, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক কল্যাণকর ব্যবস্থা করে দেন। পরবর্তী। আমার নাম আহমদ রাজা আত্তারি। আমি স্বপ্নে দেখেছি যে সাদা রঙের একটি ঘোড়া আমার কাছে এসেছে এবং আমি সেটার উপর আরোহণ করেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মাশাল্লাহ, খুবই ভালো স্বপ্ন। এবং ঘোড়া দেখা যদি সাদা রঙের হয় তাহলে এটা পদমর্যাদা, সম্মান বৃদ্ধি হওয়ার লক্ষণ বহন করে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। পরবর্তী। আমি অধিকাংশ সময় স্বপ্নে নদী দেখে থাকি। আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী নেই কিন্তু স্বপ্নে নদী দেখে থাকি। এর ব্যাখ্যা কি হবে? যদি পরিষ্কার পরিচ্ছন্ন পানি অবশিষ্ট নদী দেখেন তাহলে এটার ব্যাখ্যার দিক থেকে ভালো। আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত লাভের, রহমত লাভের লক্ষণ ও প্রতীক বহন করে। যদি কোনো ব্যক্তি এটা দেখে যে সে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে পৌঁছেছে তাহলে এটার আশার পূর্ণ হওয়ার, আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার লক্ষণ ও প্রতীক বহন করে। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। পরবর্তী। আমার নাম শাহজাদ আত্তারি, ফয়সালাবাদ থেকে বলছি। আমি বারবার আমার পিতাকে স্বপ্নে দেখে থাকি কিন্তু তিনি মারা গিয়েছেন। এটি স্বাভাবিক বিষয়। এটা সাধারণত অকল্যাণকর কোনো বিষয় নয়। সবারই নিজের পিতার সাথে একটা সম্পর্ক থাকে, ফলে স্বপ্নে নিজের পিতার জিয়ারত করে থাকে। এখন কথা হলো, যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা হয় তাহলে এটার ব্যাখ্যার দিক থেকে ভালো নয়। এমন হলে ইসালে সাওয়াব করুন, দোয়া করুন। নিকটাত্মীয় বন্ধুবান্ধব যখন দুনিয়া থেকে চলে যান তখন সাধারণত তারা স্বপ্নে এসে থাকেন। পরবর্তী। আমি স্বপ্নে দেখেছি যে আমার হাত পুড়ে যাচ্ছে, দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। ব্যাখ্যার দিক থেকে ভালো। নিকটবর্তী কোনো আত্মীয়, কোনো বন্ধু পরীক্ষার সম্মুখীন হওয়ার বা কোনো দুঃখ দুর্দশায় পতিত হওয়ার বা তার থেকে দূর হওয়ার ইঙ্গিত বহন করে। কাজেই দোয়া করুন। বিশেষ করে আপনার নিকটাত্মীয় যদি কোনো মুসিবতে থাকে, কোনো বিপদের সম্মুখীন থেকে থাকে, কোনো পেরেশানিতে থাকে তাহলে তাকে সহযোগিতা করা উচিত, দোয়া করা উচিত। অনেক সময় মানুষ অসুস্থ হয়ে থাকে কিন্তু আর্থিক চাপে পড়ে রোগের চিকিৎসা করার চেষ্টা করে না, ফলে পরবর্তীতে পরীক্ষার সম্মুখীন হতে হয়। কাজে চিন্তা করা উচিত নিজের পরিবেশের ব্যাপারে, মানুষদের ব্যাপারে। হাতের ব্যাখ্যা সাধারণত নিকটবর্তী আত্মীয় প্রাসঙ্গিক করা হয় আর তা পুড়ে যাওয়া, বিপদের সম্মুখীন হওয়ার, মুসিবতে পতিত হওয়ার প্রতীক বহন করে। দোয়া করুন, অনেক ভালো হবে। আল্লাহ পাকের রাস্তায় কিছু সৎকা করে দিলে ইনশাআল্লাহ সৎকার বরকতে বিপদ আপদ দূর হয়ে যাবে।
পরবর্তী। আমার নাম মোহাম্মদ ইকবাল আত্তারি, করাচি থেকে বলছি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, আমি এটা দেখেছি যখন আমি রাতে ঘুমন্ত অবস্থায় ছিলাম, স্বপ্নের মধ্যে নিজেকে এই অবস্থা পাই যে কেউ আমাকে বেঁধে ফেলেছে এবং আমি শব্দ করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, জাযাকাল্লাহু খায়রা। আমিন। সাধারণ বিষয়, কখনো শারীরিক অসুস্থতার কারণে, কখনো বা দুশ্চিন্তার কারণে, কখনো দুর্বলতার জন্য এমন সিচুয়েশন হয়ে থাকে। আল্লাহ পাকের দরবারে সুস্থতার জন্য দোয়া করুন, অনেক উত্তম হবে, কিছু সদকা করে দিন, ইনশাআল্লাহ কল্যাণকর ব্যবস্থা হবে। পরবর্তী কল। আমার নাম আব্দুল গফফার আত্তারি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার একটি ব্যাখ্যা জানার ছিল, যদি কেউ তার বন্ধুকে স্বপ্নে মারা যেতে দেখে তাহলে এর ব্যাখ্যা কী হবে? দয়া করে উত্তর প্রদান করুন। মৃত্যুর ব্যাখ্যা অনেকভাবে করা হয়ে থাকে। সেগুলোর মধ্যে একটি ব্যাখ্যা কোনো বিপদ থেকে মুক্তি লাভেরও হয়ে থাকে। মৃত্যু সবসময় পরীক্ষাই হবে এটা আবশ্যক নয়। অনেক সময় এর ইতিবাচক ব্যাখ্যাও বর্ণনা করা হয়। কাজে আপনার বন্ধুর ব্যাপারে সুধারণা রাখুন। তার নিকটে এই স্বপ্ন বর্ণনা করবে না, তাহলে সে অযথায় দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে। তার দীর্ঘায়ু, নেক ও সুস্থ জীবনের জন্য দোয়াও করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণকর ব্যবস্থা হবে। দর্শক, এখন সময় হয়েছে আজকের প্রতিবেদনের। ইনশাআল্লাহ আপনাদেরকে একটি প্রতিবেদন দেখানো হবে এবং তারপর আমাদের নিকট যে সময় থাকবে সে সময় আপনাদের অবশিষ্ট কল ও মেসেজকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে। আসুন প্রতিবেদনটি দেখি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, স্বপ্ন অনেক সময় ভবিষ্যতে সংঘটিত হবে এমন চমৎকার বিষয়ের দিক নির্দেশনা প্রদান করে। আপনারা সবাই অবশ্যই নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির। হাদিস শাস্ত্রে যিনি সর্বাপেক্ষা গ্রহণযোগ্য এবং সর্বাপেক্ষা উৎকৃষ্ট গ্রন্থ, বরং পৃথিবীর বুকে কোরআনের পর যে গ্রন্থকে সর্বাধিক গ্রহণযোগ্য এবং শ্রেষ্ঠ গণ্য করা হয়েছে তা হাদিসের সমষ্টি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জগৎ বিখ্যাত হাদিসের গ্রন্থ। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একবার স্বপ্ন দেখলেন, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অবয়বের মধ্যে কিছু মাছি বসতে চাইছে এবং তিনি সেগুলোকে তাড়াচ্ছেন, দূর করছেন। যখন চোখ খুলল তখন খুবই হতাশ হলেন এবং ভাবতে লাগলেন যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরে তো মাছি বসতই না। আল্লাহ পাক তাকে এত শুদ্ধ এবং এত স্বচ্ছ ও এত পবিত্র করেছিলেন যে মুবারক শরীরের মধ্যে মাছি বসতই না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? তিনি যখন সেই যুগের আলেমদের নিকট এই স্বপ্ন ব্যক্ত করলেন তখন আলেমগণ এর অসাধারণ ব্যাখ্যা বর্ণনা করলেন। বললেন, আল্লাহ পাক আপনার মাধ্যমে একটি মহৎ কাজ সম্পাদন করবেন, তা হলো হাদিসের মধ্যে যেগুলো এদিক সেদিক হয়ে গিয়েছে এবং বিভ্রান্তিমূলক যে মওযু হাদিস রয়েছে, হাদিস গ্রন্থের আকৃতিতে বা এমনিতে মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গিয়েছে, তা থেকে আপনি ভুল এবং সঠিককে আলাদা আলাদা করবেন। হাদিসের এমন খিদমত করবেন যার মধ্যে হাদিসের স্তর ও পর্যায়কে আপনি বর্ণনা করবেন। দর্শক, এই স্বপ্ন তিনি বহু পূর্বে দেখেছিলেন। দুনিয়া দেখেছে সামনে অগ্রগামী হয়ে যখন তিনি নিজেকে হাদিসের খিদমতের জন্য উৎসর্গ করে দিলেন, তখন প্রকৃতপক্ষে আল্লাহ পাক তার দ্বারা এমন মহান কাজ সম্পাদন করিয়েছেন যে তিনি সহিহ হাদিসের উপর সম্বলিত পৃথিবীতে সর্বাধিক শ্রেষ্ঠ গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষণ হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। আপনি কি জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শৈশবকালে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। তার মাতা অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার ছিলেন। আল্লাহ পাকের দরবারে কান্না করে করে নিজের সন্তানের জন্য দোয়া করতেন। একদা যখন তিনি ঘুম থেকে জাগ্রত হলেন তখন আলহামদুলিল্লাহ তার চক্ষু যুগল ঠিক হয়ে গিয়েছিল। তার চলে যাওয়া দৃষ্টিশক্তি পুনরায় ফিরে এসেছিল। আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দৃষ্টিশক্তির নিয়ামত দান করলেন। অত্যন্ত চমৎকার বিষয়, মায়ের দোয়ার প্রভাব কীভাবে প্রতিফলিত হয় আমাদেরকে চেষ্টা করা উচিত। কেউ একজন কতই না চমৎকার বলেছেন, আমরা সবসময়ই পিতামাতার নিকট দোয়ার আবেদন করতে থাকি, করাও উচিত। আম্মু দোয়া করবেন, পিতার নিকট আবেদন করা উচিত, আব্বু দোয়া করবেন। কিন্তু কেউ একজন বলেছেন এমন মহৎ কাজ করা উচিত যেন দোয়ার আবেদন করা ব্যতীতই মা বাবা দোয়া করেন।
আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কাজের ধরন, আমাদের পিতামাতার সাথে সম্পর্ক, তাদের সাথে আমাদের যে সম্পর্ক আছে তা এত উৎকৃষ্ট এবং এত মুগ্ধকর হওয়া উচিত যেন মা বাবা অন্তর থেকে স্বেচ্ছায় দোয়া দ্বারা ধন্য করে থাকেন। স্মরণ রাখবেন, মায়ের দোয়া সংক্রান্ত আলোচনাই অধিক হয়ে থাকে, কিন্তু বাবার দোয়াও কোনো অংশে কম নয়। এক্ষেত্রে একটি উদ্ধৃত বর্ণনা করছি। কিতাবের মধ্যে বলা হয়েছে যে বাবার দোয়া সন্তানের জন্য এমন যেমন নবীর দোয়া তার উম্মতের জন্য। এখন আপনি একটু অনুমান করুন যে কোনো নবী যদি আপন উম্মতের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে দোয়া করে দেন, তাহলে আল্লাহ পাক সেটাকে কিভাবে প্রত্যাখ্যান করবেন? সেটা তো কবুলই কবুল। কাজেই উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে পিতার দোয়া তার সন্তানের জন্য এমন প্রতিক্রিয়াশীল এবং এমন অসাধারণ গ্রহণযোগ্যতা রাখে। কাজেই মায়ের কাছেও দোয়া চাওয়া উচিত, বাবার নিকটে দোয়া চাওয়া উচিত। আল্লাহ পাক যাদের পিতামাতা জীবিত আছেন তাদের ছায়া অব্যাহত রাখুন। তাদের অনেক বরকত রয়েছে, তাদের উপস্থিতিতে মানুষ অনেক সাহসী হয়ে ওঠে। তাদের বর্তমানে মানুষ নির্বিঘ্নে জীবন অতিবাহিত করে থাকে। আর যাদের পিতামাতা উভয় বা কোনো একজন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করুন যে পিতামাতা কতটুকু গুরুত্ব তাৎপর্য বহন করেন। কাজী আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যেন আমাদের পিতামাতার ছায়া আমাদের উপর সর্বদা রাখেন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। পরবর্তী প্রশ্নগুলোর দিকে অগ্রসর হব। জি, আমার নাম জিশান আজিম। আমার প্রশ্ন হলো, স্বপ্নে নিজেকে এহরাম পরিহিত অবস্থায় খানায়ে কাবার সামনে দেখার ব্যাখ্যা কী হবে? দয়া করে এর উত্তর প্রদান করবেন। অত্যন্ত মনোমুগ্ধকর স্বপ্ন, চমৎকার স্বপ্ন। প্রথমত হজের দিনগুলোতে যদি কেউ দেখে তাহলে সাধারণ প্রেক্ষাপট অনুযায়ী হবে। এমন পরিবেশ বিরাজ করে, সবাই হাজিদের ব্যাপারে আলোচনা করে থাকে, আলোচনা শুনে বা দৃশ্যগুলি দেখে এবং এগুলি স্বপ্নে চলে আসে। অবশ্য এমন হোক বা না হোক, উভয় অবস্থায় এহরাম অবস্থায় নিজেকে নিজে দেখা অত্যন্ত বরকতময় এবং আল্লাহ পাক তাকে বাস্তবেও মক্কায় পাকের জিয়ারত নসিব করবেন। আকাঙ্ক্ষা রাখা উচিত, স্বপ্নদ্রষ্টার দোয়া করা উচিত এবং উত্তম পন্থার জন্য চেষ্টাও করা উচিত। ইনশাআল্লাহ যদি বান্দা চেষ্টা করে তাহলে আল্লাহ পাকের রহমতে অবশ্যই তার উপর দয়া করা হবে। পরবর্তী কল। নূর আলম আত্মার ইয়ার খান থেকে বলছি, স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। একদিন রাতে আমি স্বপ্নে দেখছি যে আমি একটি ঝোপের ভিতর পড়ে গিয়েছি, আর ওই ঝোপের মধ্যে অনেক আপেল হয়েছে, তা থেকে আমি আপেল তুলে তুলে খাচ্ছি। এর ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন, এমন কোনো জায়গা থেকে আপনি উপকৃত হওয়ার বার্তা রয়েছে, সুসংবাদ রয়েছে যেখান থেকে আপনি চিন্তাও করতে পারবেন না। অর্থাৎ এমন কোনো জায়গা, এমন কোনো স্থান যেখান থেকে আপনি উপকৃত, প্রফিট আসার, লাভবান হওয়ার আশাও করতে পারবেন না, কিন্তু ইনশাল্লাহ আপনার সেখান থেকে উপকার সাধিত হবে। এখন আপনি চিন্তা করুন যে সেটা কোন মাধ্যম হতে পারে। সুতরাং ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। পরবর্তী। স্বপ্নে যদি কেউ চগলখড়ি করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? হ্যাঁ, খারাপ কোনো ব্যক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ ইঙ্গিত বহন করে। বিশেষ করে যে চুগলখড়ি করে, গীবত করে থাকে, নিজেদের মধ্যে যে ঝগড়া করে। কাজেই যে স্বপ্ন দেখেছে তার উচিত হলো তার আশেপাশে নিজের সঙ্গী সাথীদের প্রতি লক্ষ্য রাখা। ওঠা বসা, খাবার দাবার, আসা যাওয়া কোন ধরনের ব্যক্তিদের সাথে হচ্ছে। বন্ধুত্ব যদি তার মধ্যে চুগুলি করার স্বভাব থাকে, গীবত করে থাকে, তাহলে তার থেকে আপনি নিজেকে দূরে রাখুন। তা না হলে হতে পারে স্বপ্নদ্রষ্টার কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। কাজে এমন লোকদের সাথে আমাদেরকেও এমনিতেও সম্পর্ক রাখা উচিত নয়, এড়িয়ে চলা উচিত। পরবর্তী। আমার স্ত্রী রাতে স্বপ্নযোগে রান্না করা গোস্ত দেখে থাকেন এবং বিয়ে শাদী দেখে থাকেন। ভালো স্বপ্ন, বিয়ে আনন্দের প্রতীক, সুসংবাদের লক্ষণ। কাজেই হতে পারে আপনার ঘরে কোনো সুসংবাদ আসতে চলেছে। আর রান্না করা গোস্ত দেখা এটাও ভালো, রিজিকে বরকতের এবং প্রশস্ততার ইঙ্গিত। আল্লাহ পাক আপনার এবং আপনার পরিবারের সকলের রিজিকে আরও বরকত এবং প্রশস্ততা দান করুন। পরবর্তী। আমার নাম ফয়জান আলী। হুজুরের নিকট স্বপ্ন সম্পর্কিত আমার একটি প্রশ্ন হলো, আমরা যে স্বপ্ন দেখি তার ব্যাখ্যা যে কারো কাছ থেকে জানা যাবে নাকি শুধুমাত্র আলেমের কাছ থেকে জানতে হবে? আর যদি কোনো আলেম ব্যতীত অন্য কারো কাছে জিজ্ঞাসা করা হয় তার বর্ণনায় কি যথেষ্ট হয়ে যাবে? এই ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিন, জাযাকাল্লাহু খায়রান। আমিন। জিজ্ঞাসা তো তাকেই করা উচিত যে এই ব্যাপারে জ্ঞান রাখেন।
যে কারোর নিকট বর্ণনা না করা উচিত, না জিজ্ঞাসা করা উচিত। জিজ্ঞাসা তো দূরের কথা, সবার নিকট বর্ণনা করা থেকেও নিষেধ করা হয়েছে। কেননা আপনি কারোর নিকট কোনো কিছু ব্যক্ত করলেন এবং সেটার মন গড়া ব্যাখ্যা বলে দিল। তো সাধারণত এটা হয়, অধিকাংশ এইটাই হয় যে যেমন ব্যাখ্যা বর্ণনা করা হয় তেমনই বাস্তবায়ন হয়ে যায়। এর জন্য আলিমগণ নিষেধ করেছেন যে সবার নিকট স্বপ্ন বর্ণনা করা উচিত নয়। এটা আল্লাহ পাকের কুদরত, তার একটি ধারা। তিনি পৃথিবী এভাবেই সৃষ্টি করেছেন যে প্রতিটি বস্তুকে মাধ্যমের সাথে সম্পৃক্ত করেছেন, সেগুলোর মধ্যে এটাও একটি। যখন কোনো স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করে দেওয়া হয় তখন তেমনই সংগঠিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে মন্দ স্বপ্ন থেকে এবং ভুল জায়গায় তা শেয়ার করা থেকে সুরক্ষিত রাখুন। সাধারণত মানুষের এই স্বভাব দেখা গিয়েছে যে তারা গোপন রাখতে পারে না। স্বপ্ন দেখে ফেললে কারো না কারো নিকট শেয়ার করাকে আবশ্যক মনে করে, আর সে তার মন গড়া ব্যাখ্যা বলে দেয়, আর এর ফলে ক্ষতিও হয়ে থাকে। কাজে এটা থেকে বাঁচার জন্য নিজেকে নিজে শান্ত রাখতে হবে। এখানে দু একটি বিষয় বলে দিচ্ছি। আপনি এমন কোনো ব্যক্তিকে পাচ্ছেন না যার নিকট আপনি স্বপ্ন ব্যক্ত করে তার ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন। তখন আপনি কি করবেন? অনেক সময় বাস্তবেই অনেক ভীতিকর স্বপ্ন চলে আসে, অনেক দুশ্চিন্তা হয়ে থাকে, তখন বুঝে আসে না যে এর সমাধান কি। তো দেখুন, যখনই এমন পরিস্থিতি হবে তখন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, আমার মনে হচ্ছে যে এই স্বপ্নটি কল্যাণকর নয়। আমি তোমার নিকট এর মন্দ প্রভাব থেকে আশ্রয় চাই। আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যান, দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার জন্য কল্যাণকর ব্যবস্থা হবে। নাম্বার 2, যদি কন্টিনিউ ধারাবাহিকভাবে খারাপ স্বপ্ন দেখে থাকেন, ভীতিকর স্বপ্ন দেখে থাকেন, আপনি ভয় পেয়ে যান, চিন্তিত হয়ে পড়েন, তাহলে একটি ওজিফা রয়েছে, এর উপর সবার আমল করা উচিত। ঘুমানোর পূর্বে 21 বার ইয়া মুতাকাব্বিরু পাঠ করে নিন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাকের রহমতে আপনার জন্য কল্যাণকর ব্যবস্থা হবে এবং খারাপ স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। আমি বারবার চেষ্টা করি এই ওজিফাটি উপস্থাপন করার, যেন মানুষের নিকট পৌঁছে যায় এবং স্বপ্ন বর্ণনাকারী প্রত্যেকের যথাযথ জ্ঞান থাকবে এটা আবশ্যক নয়। কাজে এই ওজিফার উপর যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ এটা কল্যাণকর হবে। এই ওজিফাটি যদি ভুলে যান তাহলে আমি কিতাবের রেফারেন্স বলে দিচ্ছি, সেখানে গিয়ে আপনি পরবর্তীতে দেখে নিতে পারবেন। মাদানী পাঞ্জে সূরা মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে, খুবই চমৎকার একটি কিতাব। এর মধ্যে আরও অনেক বিষয়বস্তু আছে, ওজিফা আছে, জিকির আজগার আছে, দুরুদে পাকের ফজিলত, বিশেষ সূরাগুলোর ফজিলত ইত্যাদি আপনি এর মধ্যে পেয়ে যাবেন। পরবর্তী। আমার নাম ওয়াক্কাস আহমেদ, বিবাড়িয়া থেকে বলছি। আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নে সাপ দেখে সাপ মানুষকে ধ্বংসন করছে তাহলে এর ব্যাখ্যা কি হবে? এটি ভালো নয়। সাপ দেখা এবং সেটা ধ্বংসন করা এটা ব্যাখ্যার দিক থেকে অনেক অকল্যাণকর, শত্রুর মন্দ ব্যক্তির ক্ষতি সাধনকারীর ক্ষতি করার ইঙ্গিত এবং প্রতীক বহন করে থাকে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল এই স্বপ্নের মন্দ প্রভাব থেকে সুরক্ষিত রাখুন, তাহলে ইনশাআল্লাহুল করিম সুরক্ষিত থাকতে সফল হয়ে যাবেন। পরবর্তী। স্বপ্নে সূর্য উদিত হতে দেখেছি। সূর্য উদিত হতে দেখা ভালো, এটা আলোক রশ্মির প্রতীক। সূর্য উদয়ের মাধ্যমেই দিন শুরু হয়। কাজেই ইতিবাচক স্বপ্ন এবং স্বপ্নদ্রষ্টার পার্সোনালিটি অনুযায়ী স্বপ্ন ভিন্ন হয়ে থাকে ব্যাখ্যার দিক থেকে। কাজেই স্বপ্নদ্রষ্টা যদি এমন ব্যক্তি হয় যে বড় কোনো ব্যক্তি হতে লাভবান হওয়ার আশা রাখে, তার মনোভাব রয়েছে, তার সম্পর্ক রয়েছে, তাহলে আল্লাহর রহমতে সেই কোনো বড় ব্যক্তি হতে কোনো পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে উপকৃত হবে। ভালো স্বপ্ন। পরবর্তী। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হলো, স্বপ্নের মধ্যে আমি নিজেকে ঘামতে দেখেছি, এর ব্যাখ্যা বলে দিন। বিশেষ কোনো ব্যাখ্যা আমার জানা নেই। আজকাল এমনিতেও গরমের মৌসুম, আর অনেক জায়গায় তো সমস্যাও রয়েছে, ফ্যানের লোডশেডিং সহ বিভিন্ন সমস্যা। কাজেই এই পরিস্থিতিতে স্বপ্নে ঘামতে দেখার ক্ষেত্রে অধিক ধারণা এইদিকে যায় যে বর্তমান পরিস্থিতির প্রাসঙ্গিক। বাস্তবে আমাদের যে অবস্থা পরিস্থিতি ঘটে থাকে সেগুলো স্বপ্নে দেখার এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। পরবর্তী। আমার আম্মু একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পানি এবং বড় দানা বিশিষ্ট গম দেখেছেন, এর ব্যাখ্যা বলে দিন। ভালো স্বপ্ন উভয় দিক থেকে। পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখাও ইতিবাচক দিক, নিয়ামত ও সুসংবাদের লক্ষণ বহন করে।
এবং মোটা গম অর্থাৎ উৎকৃষ্ট মানের গম দেখা। এটা রিজিকে বরকত এবং প্রশস্ততার ইঙ্গিত। ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। পরবর্তী, স্বপ্নের মধ্যে আমি গোশত দেখেছি, পশু জবাই করা হচ্ছে, একসাথে অনেকগুলো পশু জবাই করা হচ্ছে, ছোট বড় একসাথে। যদি গোশতের জন্য পশু জবাই করতে দেখেন অর্থাৎ তার উদ্দেশ্য গোশত লাভ করা, তাহলে এটা কল্যাণকর, রিজিকে বরকতের ইঙ্গিত করে। যদি কোনো দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি দেখে তাহলে আল্লাহর রহমতে তার দুশ্চিন্তা দূর হবে। পরবর্তী, আমার পিতা মৃত্যুবরণ করেছেন 3 বছর হয়ে গেছে। আমি স্বপ্নে আমার পিতাকে কবরের মধ্যে দেখেছি। আমি যখন তার কাছে গেলাম তখন তিনি বললেন যে তোমার কাছে আমার যে টাকাগুলো রয়েছে সেগুলোকে আমার কবরে রেখে দাও। তো কবরের মধ্যে তো কোনো কিছুই রাখা যায় না, না টাকা রাখা যায় না অন্য কোনো জিনিস রাখা যায়। একটি সূত্র মনে রাখবেন, যদি মৃত ব্যক্তি কোনো কিছু চেয়ে থাকে তাহলে স্পষ্ট যে বাহ্যিক যে জিনিস রয়েছে আমরা তা মরহুম পর্যন্ত পৌঁছাতে পারবো না, আর না সেগুলো তাদের উপকার করবে। তাদের জন্য দোয়া করুন এবং ইসালে সওয়াব করুন, তাহলে ইনশাল্লাহ এটা তাদের নিকট পৌঁছাবে। আর যদি তাদের সওয়াব নিঃসন্দেহে প্রত্যেকেরই প্রয়োজন থাকে তাহলে তাদের জন্য বরকতের মাধ্যম হবে। আল্লাহ পাকের রহমতে এটা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরও মুসলমানদের দোয়া এবং তাদের পক্ষ থেকে সম্পাদনকৃত ইসালে সওয়াব মৃত ব্যক্তির নিকট পৌঁছে। শুধু পৌঁছে না, বরং মৃত ব্যক্তি অনেক খুশি হয়ে থাকে। আর যাদেরকে ইসালে সওয়াব করা হয় না তারা দুঃখিত হন, চিন্তিত হন। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মরহুম মুসলমানদের কল্যাণ সাধন করার তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের সময় অন্তিম মুহূর্তে এসেছে, বিদায়ের অনুমতি চাইব। আল্লাহ পাক আমাদের সকলকে কল্যাণের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের